শুনো। কে ভাই আপনি? পরিচয় দেন। সালাম নাই কালাম নাই, আপনি কি মুসলমান নাকি মুসলমান না? সালাম দেন না কেন? সালাম দেন না কেন? সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়টা পেশ করেন। কে আপনি ভাই? ঈমান আছে কিনা তা আমি কেমনে বুঝবো? তুই মুসলমান না কাফের তা কেমনে বুঝবো? যে রাসূলুল্লাহর আগমনকে আপনাদের পিছনে কারণ আছে। আমাদের এটা বোঝা যাচ্ছে না যে 200 কোটি টাকার চ্যালেঞ্জ করতে যে আমাকে কল দিতে পারে না, মিস কল দেয়। সে 200 কোটি টাকার চ্যালেঞ্জ করে কেমনে? আচ্ছা, বিষয় হচ্ছে ভাই, আপনি আমাকে অনেকবার কল দিচ্ছেন, মিস কল দিচ্ছেন, বিরক্ত করছেন। তো আপনার কল আমি রিসিভ করতে পারি নাই। তো আপনার বেদাতির পেছনে 4 আনা পয়সা খরচ করাটাও তো অপচয় হবে। তো আমি কেন আপনাকে কল দিব? কোন দুঃখে আমি কল দিব? আমি তো মিস করে দিব আপনাকে। আর 200 কোটি টাকা, 200 কোটি টাকা আপনার কাছে যদি ঈদে মিলাদুন্নবীর দলিল থাকে, তো মনে করেন যে আমার কাছে ঈদে মিলাদুন্নবীর দলিল দেখাইতে পারলে 200 কোটি দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। এখন আগে আপনার দলিল আছে কিনা, আগে এই যে প্রত্যেকটা বেদাতি এসে এসে আমাকে এখন ডিস্টার্ব করছে যে 200 কোটি টাকা কি আপনার কাছে আছে? আরে তোমার কাছে কি দলিল আছে? যদি কোনো বেদাতির কাছে, আব্বাসি হোক, সরসিনার পীর হোক, সালেহি হোক, রাজার বাগি হোক, পৃথিবীর যে কোনো বেদাতি হোক না কেন, ঈদে মিলাদুন্নবী মুস্তাহাবের পক্ষে কোরআন অথবা হাদিস থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে অথবা 4 ইমাম থেকে অথবা তাদের ছাত্র থেকে বা তাদের ছাত্রদের ছাত্র থেকে যদি দলিল থাকে, তাহলে অবশ্যই আমার কাছে 200 কোটি টাকা দেওয়ার মতো যোগ্যতাও ইনশাল্লাহ আছে। তো আগে দলিল আছে কিনা? আপনার কাছে দলিল না থাকলে আমার কাছে 200 কোটি টাকাও নাই। আর আপনার কাছে যদি দলিল থাকে, আমার কাছে 200 কোটি টাকাও আছে। এবার দলিল দেন তাহলে, ঈদে মিলাদুন নবীর দলিল দেন, দলিল দেন। যে আমাকে কল দেওয়ার সাহস রাখে না। এই যে দেখেন, গরুর রচনা শুরু করেছে। এর নাম্বার হচ্ছে, আমাকে বহুতবার জ্বালাচ্ছে, এর নাম্বার হচ্ছে 01732958756। দলিল দেন, ঈদে মিলাদুন নবীর দলিল দেন, 200 কোটি টাকা জিতে নিন। ঈদে মিলাদুন নবীর দলিল দিন, 200 কোটি টাকা জিতে নিন। হ্যাঁ, আপনার জন্য সুবর্ণ সুযোগ। বলুন, ঈদে মিলাদুন নবী কোথায় আছে? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নেই একটা দলিল দিবে। এই যে শুরু হয়ে গেছে গালিগালাজ, গালিগালাজ শুরু হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীর দলিল চাইলে এখন বাপ দাদা তুলে গালি শুরু করছে বেদাতি। এই বেদাতির নাম্বার হচ্ছে 01732958756। ভাই, ঈদে মিলাদুন নবীর দলিল দিন, ঈদে মিলাদুন নবীর দলিল দিন, 200 কোটি টাকা জিতে নিন। দলিল দেন। তুই 200 কোটি টাকার চ্যালেঞ্জ করস, তোর ক্ষমতা আছে? দলিল দেন। আরে আপনার ক্ষমতা আছে দলিল দেওয়ার, আপনার ক্ষমতা আছে দলিল দেওয়ার। আমি তো আগেই বলেছি, দলিল দেওয়ার ক্ষমতা থাকলে টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। দলিল দেন। দলিল দেন না, একটা দলিল উপস্থাপন করে, একটা দলিল। ঈদে মিলাদুন নবীর দলিল দেন, ঈদে মিলাদুন নবীর দলিল দেন। পৃথিবীর কোথায় বসবি তুই? এই যে পৃথিবীর কোথায় বসবি তুই বললো। হ্যাঁ, আমার অফিসে বসবো, লিখিত কর। আমার অফিসে বসবো। প্রশাসন থাকবে। হ্যাঁ, নিয়ে আসেন প্রশাসন। আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন, ইসরায়েলকে নিয়ে আসেন, কারণ আপনার তো ওদের চালা। আপনি ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইসরায়েলের প্রেসিডেন্ট, যাদের দরকার হয় সবাইকে নিয়ে আপনি চলে আসুন। তারপরে ওই যে আব্বাসি, সালেহি, সরসিনার পীর, এদের সবাইকে নিয়ে চলে আসুন। এই যে সে বলেছে কিন্তু, পৃথিবীর কোথায় বসবি তুই? হ্যাঁ, আমি বললাম আগামীকালকেই বসবো, আপনি চলে আসেন। আগামীকালকেই বসবো, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীকে নিয়ে আপনি চলে আসেন। আর আমি যদি, আপনি দলিল দেওয়ার পরে আমি যদি 200 কোটি টাকা দিতে না পারি, তাহলে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশের আইন আছে, আদালত আছে, থানা আছে, কোর্ট কাচারি আছে। আপনারা সেখানে যাবেন, যে বলবেন যে এই লোক বলেছিল সে টাকা দিবে, এরকম এরকম করলে এখন আমরা এটা পূরণ করেছি শর্ত, কিন্তু সে টাকা দিচ্ছে না। আপনারা আইনে যাবেন। তারপর ইসলামী নিয়ম মতো, ইসলামের বিচারে কি বলা হয়েছে, শরিয়া আইন মোতাবেক যদি কোনো ব্যক্তি এরকম বলে, এরপরে টাকা না দেয়, তাহলে তার যা যা করা দরকার থাকে আপনারা তা করবেন। আগেই আপনারা টেনশন করছেন কেন যে টাকা দিবে কি দিবে না, যদি টাকা না দেয় তাহলে কি হবে? এই টেনশন তো আপনাদের আগে করার দরকার নাই। আগে আপনারা দলিল দিয়ে দেখান। এরপরে যদি আমি দলিল না দেই, তাহলে এটা জনগণ দেখবে, এটা আইন দেখবে, এটা প্রশাসন দেখবে, এটা শরিয়া ল অনুযায়ী ফয়সালা হবে। আপনি আগে দলিল দেন, অথবা আগামীকালকে চলে আসেন। কথা শুন, দেখ,
তোকে মিলাদুন নবী বোঝার জন্য আমার মিজান জামাতের ছাত্র এই যে দেখেন আবারও বলতেছে মিলাদুন নবী। আমার চ্যালেঞ্জ হচ্ছে ঈদে মিলাদুন নবী নিয়ে, আর এ বলতেছে মিলাদুন নবী নিয়ে। প্রত্যেকটা বেদাতির এই সমস্যা। ওদের সমস্যা কি? মিলাদুন নবী কে মানবে না, কেন মানবে না? মিলাদুন নবী কেউ না মানলে সে কাফের হবে, কারণ মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। কেউ যদি রাসূলকে না মানে, অর্থাৎ জন্মকে না মানে, তো সে রাসূলকে মানলো কি করে? এই যে দেখেন এখন এই বেদাতি কল কেটে দিছে। এই বেদাতি এখন দেখেন কল কেটে দিয়েছে। এর নাম্বার হচ্ছে 01732958756। এবার আমি তাকে সরাসরি কলেই দিচ্ছি, দেখি এবার সে কলটা রিসিভ করে কিনা। এই হচ্ছে বেদাতীদের মানে মুদ্রা দোষ। আপনি বলবেন ঈদ মিলাদুন নবী বেদাত, এ বলবে তুমি মিলাদ মানো না, নবীর নবীর জন্ম তুমি মানো না। আরে নবীর জন্ম কেন মানবে না ভাই? আমি তো মিলাদ নিয়ে কোনো কথা বলি নাই, আপনি ঈদ মিলাদুন নবী নিয়ে কথা বলেন কেন? হ্যাঁ, নামাজে দাঁড়াবো রাখো, পরে কথা বলছি। বেদাতি নামাজ পড়ে কি হবে? বেদাতিদের নামাজ পড়ে কি হবে? আগে বেদাত থেকে তওবা করেন, পরে নামাজে দাঁড়ান। বেদাত থেকে তওবা করেন। নামাজ তো নামাজের টাইম তো আমরা নামাজ পড়ে আসলাম, আপনার নামাজের দেরিতে কেন? এই জন্যই তো মিলাদ আর ঈদ মিলাদ এক করে ফেলছেন। আপনি তো মিলাদ কাকে বলে ঈদ মিলাদ কাকে বলে এক করে ফেলছেন। দলিল দেন না। এই যে এখন দলিল না দিয়ে সে পালিয়ে যাচ্ছে। বড় বড় কথা বলছিল। 01732958756 তাকে আপনারা কল দিবেন। আবার থেকে কল দিচ্ছি, দলিল চাবো আমরা তার কাছে যে ঈদ মিলাদুন নবী কোথায় আছে, দলিল দেন। তো বেদাতীদের যে মুদ্রা দোষগুলো আমি পেলাম তার ভিতরে একটা হচ্ছে আমরা বক্তব্য দিই ঈদ মিলাদুন নবী সম্পর্কে, আর এরা বলে তোমরা নবীর মিলাদ মানো না। মিলাদুন নবী নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে, সমস্যা হচ্ছে, আপত্তি হচ্ছে, বেদাত হচ্ছে ঈদ মিলাদুন নবী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরা বলতেছে 200 কোটি টাকা তুমি কোত্থেকে দিবে। আরে আগে আপনি দলিল কোত্থেকে দিবেন? আগে আপনার দলিল আপনি দেন। দলিল দেওয়ার পরে যদি আমি টাকা না দেই তাহলে থানায় যাবেন, কেস করবেন, আদালতে যাবেন। সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, হ্যাঁ, তারপর ইসলামী আদালত আছে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা ফয়সালা করবেন। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এরা বারবার বলে ঈদ মিলাদুন নবী যে করা যাবে না, এটার একটা তুমি দলিল দাও। কত বড় আহাম্মক! যেটা করা যাবে না সেটা দলিল কিভাবে দেয়? এখন আমি যদি বলি যে 13 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী করা যাবে না, এটার একটা দলিল দাও। আছে দলিল? আমরা যদি বলি যে 12 রবিউল আউয়ালে আপনি কুরবানি করা ফরজ না, এটার একটা দলিল দাও। 12 রবিউল আউয়ালে হজ করা ফরজ না, এটার একটা দলিল দাও। পারবে? যেটা নাই সেটা দলিল কিভাবে দেয়? এই বেদাতীরা এই জিনিসটাই বুঝে না। আমি যদি বলি যে এই বেটার মাথার ভিতরে ঘু আছে, তাহলে নাই যেটা এটা দলিল দেওয়া যাবে? যদি সে দাবি করে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, সে দাবি করছে ঈদ মিলাদুন নবী মুস্তাহাব, সে দলিল দিবে। দলিল দিতে পারলে সেটা মুস্তাহাব হবে, না দিতে পারলে দলিল না দিতে পারাটাই এটা বেদাত হওয়ার দলিল হবে, না থাকার দলিল হবে। বারবার আমরা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কিন্তু তারপরে বেদাতীরা বোঝার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।